বিষয় রাইট ফর্ম অফ বার্ব বোর্ডে লেখা আছে ইতিমধ্যে। আর ভিডিওটা যাদের জন্য নবম, দশম, একাদশ, দ্বাদশ, এছাড়া এসএসসি, এইচএসসি উভয় ধরনের শিক্ষার্থীদের এই একটি ভিডিও কাজে লাগবে। যারা রাইট ফর্ম বার্ব ক্লিয়ারলি বোঝো না বা অনেকের সমস্যা আসলে কীভাবে রাইট ফর্ম বার্ব করতে হয়, চেষ্টা করবো আমি তোমাদেরকে এ ব্যাপারে যথাযথ সহায়তা করার জন্য। আসল কথা না বাড়িয়ে আমরা শুরু করি। উপরে আমাদের বোর্ডে একটা গেট দেওয়া আছে, দেখো গেটটা আমরা একটু দেখিনি কী কী দেওয়া আছে। প্রথম শব্দ আছে এডুকেট, এর হচ্ছে শিক্ষা দেওয়া। এনলাইটেন আলোকিত করা, গেট পাওয়া, রিমুভ দূর করা, লিমিট সীমিত করা, এনকারেজ উৎসাহিত করা, এনশিওর নিশ্চিত করা, হ্যাভ আচ্ছাত্বে ব্যবহৃত হয়, এটা বার্থে। কম্পেয়ার তুলনা করা, এছাড়া স্টার্ট অর্থ কী করা, শুরু করা। বক্সে আমরা যে শব্দগুলো দেখতে পেলাম আসলে সবগুলোর পরিচিতি বার্ব হিসাবে, এরা সবগুলো ওয়ার্ডে এখানে বারবার, অন্য কোনো পার্টিসিপেশন নেই। শুরু করা যাক। আমাদের অনেক স্টুডেন্ট বুঝে না এই গ্যাপটা কীভাবে পূরণ করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের প্রথম শব্দ আছে এডুকেশন, এটি পার্টিসিপেশন নাউন। কেননা আমরা জানি যেসব শব্দের শেষে টিআইওএন আছে পার্টিসিপেশন এগুলো নাউন হয়। যেমন তাহলে এডুকেশন কোন পার্টিসিপেশন নাউন, নেশন কোন পার্টিসিপেশন নাউন, কারণ শব্দগুলোর সাথে কি আছে, টিআইওএন আছে। আর সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন বা প্রোনাউন এই দুজনকে আমরা সাবজেক্ট হিসেবে পাই বেশিও। এখানে ভার্ব বসাতে হবে ম্যানকাইন্ড। আমরা যখন ভার্ব বসাবো তখন আমাদের পাঁচ দায়িত্ব হচ্ছে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। এদিক দিয়েও আমরা অনেক স্টুডেন্টকে দেখতে পাই যে অ্যাক্টিভ না প্যাসিভ এটা ক্লিয়ারলি একটা সেন্টেন্স থেকে তারা বুঝতে পারে না। দেখো সহজে যদি বলি, আমরা এই যে সাবজেক্ট এখানে যে ভার্ব বসাবো, এই সাবজেক্টটা যদি এই ভার্বের কাজ করতে পারে ধরে নেব সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর এই সাবজেক্ট যদি এই ভার্বের কাজ করতে না পারে সেটাকে আমরা ধরবো প্যাসিভ হিসেবে। দেখিনি ভার্ব হিসেবে কাকে দেওয়া যায়, এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড মানে মানব জাতি। শিক্ষা মানব জাতিকে নিশ্চয় কী করে, আলোকিত করে। শিক্ষা মানব জাতিকে কী করে, আলোকিত করে। এখন অ্যাক্টিভ না প্যাসিভ সেই হিসেবে আমাদেরকে দেখলে শিক্ষা কি মানব জাতিকে আলোকিত করতে পারে নাকি পারে না? দেখো তো, শিক্ষা মানব জাতিকে আলোকিত করতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। তাহলে শিক্ষা আলোকিত, এই শব্দটা আলোকিত করা, এই শব্দটা কাজ এডুকেশন করতে পারে। পারলে আমরা কি বলছিলাম, অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা হয় বার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, না হয় বার্বের পাস্ট ফর্ম বসাবো, অথবা শেলুল দিয়ে বার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো প্লাস বার্বের প্রেজেন্ট। কখন এটি বসাবো, কখন এটি বসাবো, কখন এটি বসাবো। আমরা জানি টেন্স সাধারণত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। দেখো যদি এই যে প্যাসেজ দেওয়া আছে সেখানে যে কোনো লাইনে, যেমন এই লাইন, এ লাইন, এ লাইন, যে কোনো একটা লাইনে অতীত নির্দেশক শব্দ থাকে তাহলে আমরা পাস্ট টেন্স দিয়ে করব। যদি অতীত নির্দেশক শব্দ না থাকে সাধারণত প্রেজেন্ট টেন্স দিয়ে করব। খুব কম ক্ষেত্রে আমরা ফিউচার টেন্সকে দেখতে পাই। তাহলে দেখিনি এক নজর অতীত নির্দেশক শব্দ কারা হতে পারে, যেমন স্টার্ট, যেমন এগো, যেমন লঞ্চে, সিন্স। এছাড়াও আমরা দেখি লাস্ট প্লাস কোনো সময়, যেমন লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। তাহলে আমরা শব্দগুলো যদি পড়ে, সেন্টেন্সগুলো পড়ে দেখি কোথাও এমন শব্দ দেখা নাই। তাহলে যেহেতু এই জাতীয় শব্দগুলো দেখা নেই তাই আমরা কোন টেন্সে করবো, প্রেজেন্ট টেন্সে করবো। এখন যদি এটা অ্যাক্টিভ হয় প্রেজেন্ট টেন্সে বার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে বার্বের পাস্ট ফর্ম। আমরা দেখতে পেলাম এটি প্রেজেন্ট টেন্স আছে। আবার এছাড়া এডুকেশন ম্যানকাইন্ডকে আলোকিত করতে পারে, অর্থাৎ এই এনলাইটেনের কাজ শিক্ষা করতে পারে। এই জন্য আমরা কি করব, অ্যাক্টিভ ভয়েসে করব। অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বার্বের কোন ফর্ম বসাবো, প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে আমরা এই এনলাইটেন শব্দটাকে প্রথমে চয়েস করলাম এখানে, তাহলে এ নাম্বার গেবে আমরা এনলাইটেনকে দেব। এখন বারবার প্রেজেন্ট ফর্ম বসানোর পর সাবজেক্টের দিকে আবারও তাকাতে হবে। কি বললাম, বারবার যখন তুমি প্রেজেন্ট ফর্ম বসাবে তখন খেয়াল রাখতে হবে দায়িত্ব আরও একটি বেড়ে গেছে। সেই দায়িত্বটা কি, সাবজেক্টের দিকে তাকাতে হবে। কেন তাকাবো, সাবজেক্ট তোমার থার্ড পার্সন সিঙ্গুলার কিনা। অনেক ছাত্র আছে যারা ফার্স্ট পার্সন করা, সেকেন্ড পার্সন কে, থার্ড পার্সন কে বা কারা, এগুলো আমরা বুঝি না। তাহলে সংক্ষেপে একটু বলি, ফার্স্ট পার্সন সাধারণত আমরা দুজনকে ধরে নিতে পারি, আই এবং উই। তাহলে ফার্স্ট পার্সন হিসেবে আমরা কাকে ধরে নেব, আই এবং উই, এই দুজনকে আমরা কি ধরে নেব, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হিসেবে আমরা ধরে নিতে পারি ইউকে।
এবং বাকি সবাই থার্ড পার্সন। বাকি সবাই কোন পার্সন? থার্ড পার্সন। আর যারা সাবজেক্ট হতে পারে সবাই থার্ড পার্সন। তাহলে বলো এডুকেশন আই ওই এর ভিতরে আছে, এডুকেশন ইউর ভিতরে আছে নেই, তাহলে এডুকেশন অবশ্যই কোন পার্সন? থার্ড পার্সন। এবার থার্ড পার্সন আবার আরেকটা জিনিস চেক করবো, সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? খেয়াল করতো এডুকেশনের সাথে এস বাই এস নেই, অবশ্যই এটা থার্ড পার্সন কি? সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা এস, তাহলে আমরা এখানে এস দিচ্ছি। এরপরে বি নাম্বার গেবের দিকে দেখো, সেখানে সাবজেক্ট আছে আমার ইট। এইটা একটি প্রোনাউন, এটি একটি কি? প্রোনাউন। এই প্রোনাউন অবশ্যই কোনো নাউনের জন্য এসেছে। আমরা দেখি এর আগে নাউন আছে কি? এডুকেশন। তাহলে বুঝে নিতে হবে এই ইট কার জন্য এসেছে? এডুকেশনের জন্য আসে। এখানে ইট থাকা যা, এডুকেশন থাকো তা। তাহলে বুঝার সুবিধার্থে ইটের পরিবর্তে আমরা বুঝে নিলাম এখানেও এডুকেশন আছে। এখন এডুকেশনকে ড্যাশ টু লাইট, ড্যাশ টু লাইট, শিক্ষাকে আলোর সাথে কি করা হয়? তুলনা করা হয়। এই যে আমরা শব্দ পেলাম কম্পেয়ার, দ্য ওয়ার্ড কম্পেয়ার শব্দের অর্থ হচ্ছে কি করা? তুলনা করা। আবার আমরা বারবার বলছি যে এই ভার্বটা কি কাজ করার সময় আমাদেরকে দেখতে হবে সাবজেক্ট ভার্বে কাজ করতে পারে কিনা, পারলে অ্যাক্টিভ, না পারলে কি প্যাসিভ। তাহলে এডুকেশন কি নিজেকে নিজে কম্পেয়ার করতে পারে লাইটের সাথে, নাকি আমরাই নিজেরা শিক্ষাকে লাইটের সাথে কি করি? আলোর সাথে কম্পেয়ার করি। বোঝা যাচ্ছে যে শিক্ষা কখনো নিজেকে কম্পেয়ার করতে পারে না। এই কম্পেয়ারের কাজ কারা করে? আমরাই করি। তাহলে দেখো যদি করতে না পারে সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। কোন ভয়েস? প্যাসিভ ভয়েস। সেটাকে আমরা কি ভয়েস বলবো? প্যাসিভ ভয়েস। তাহলে দেখো যেহেতু কম্পেয়ারের কাজটা এডুকেশন বা ইটে করতে পারে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। এখন শুরুতে বলছিলাম যে এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই আমরা টু বি ভার্ব বসাতে হবে। ভয়েসের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি বসাতে হবে? টু বি ভার্ব এবং ভার্বের কোন ফর্ম? ফার্স্ট পার্টিসিপল পরে। তাহলে দেখো টু বি ভার্ব প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব হিসেবে আসবে এম এইচ আর। তাহলে আমাদের সাবজেক্ট কি? ইট, মানে এডুকেশন। এডুকেশনের সাথে এম হয় না, এডুকেশনের সাথে আর হয় না, টু বি ভার্ব হবে কে? ইচ। তাহলে বি নাম্বারের আনসার হবে, দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটা টু বি ভার্ব দিতে হবে এবং ভার্বের হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কোন ফর্ম বলছিলাম? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম খেয়াল করো, এখানে এডুকেশনের জন্য টু বি ভার্ব হবে ইচ, ইচ, এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কম্পেয়ারের ফার্স্ট পার্টিসিপল হবে কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড। আশা করি আনসারটা বুঝেছো। এরপর আমরা সি নাম্বার গেবের দিকে যাব। সি নাম্বার গেবের আনসার করব। দেখো সি নাম্বার গেবের আগে আছে হুইচ, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আমি সংক্ষেপে বোঝার সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য এর নিচে আরপি রেখে দিলাম। আরপি মানে রিলেটিভ প্রোনাউন। দেখো রিলেটিভ প্রোনাউন যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে গণনা করতেই হবে। তাহলে এখানে হুইচের আগে কে আছে ধরে নিতে হবে? লাইট। তো হুইচ যদি নাই থাকতো, লাইট এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ভাবতে পারো। তাহলে লাইট ড্যাশ দ্য ডার্কনেস, লাইট ড্যাশ দ্য ডার্কনেস। সাধারণত আলোর কাজ হচ্ছে অন্ধকারকে কি করা? দূর করা। তাহলে রিমুভ শব্দ আছে এখানে, দেখো রিমুভ, রিমুভ শব্দতে কি করা? দূর করা। তাহলে আমরা রিমুভ শব্দটাকে আনবো। তাহলে আমাদের আবারও দেখতে হবে এটা অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। দেখো লাইট কি অন্ধকারকে রিমুভ করতে পারে নাকি অন্য কেউ এখানে করে দিতে হয়? অবশ্যই লাইট অন্ধকারকে কি করতে পারে? রিমুভ করতে পারে। তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে? অবশ্যই কি অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভে থাকলে আমরা ভার্বে কোন ফর্ম বসাবো? প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম। তাহলে রিমুভ। ওই যে বললাম এটা প্রেজেন্ট ফর্ম যখনই বসাবো আমার আরেকটা দায়িত্ব বেড়ে গেছে, সেই দায়িত্বটা হচ্ছে এর সাথে এস বাই এস বসবে কিনা, অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার কিনা। তাহলে লাইট যে কোনো আলোটাই থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এস বাই এস নেই, তাহলে এখানে অবশ্যই কি দিতে হবে? এস। ডার্কনেস অফ ইগনোরেন্স, এটা অজ্ঞতার অন্ধকার কি করতে পারে? দূর করতে পারে। অ্যান্ড হেল্পস আস, এবং আমাদেরকে সাহায্য করে টু ডিস্টিংগুইশ। দেওয়ার ডিস্টিংগুইশ মানে পার্থক্য নির্ণয় করা। কার মধ্যে পার্থক্য? বিটুইন রাইট অ্যান্ড রং, সত্য এবং মিথ্যার মধ্যে, এই দুটি জিনিসের মধ্যে কি করবে? পার্থক্য নির্ণয় করবে। দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন ইজ দ্য লিবারেশন অফ ম্যান। শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য, দ্য প্রাইমারি পারপাস, প্রাথমিক উদ্দেশ্য অফ এডুকেশন কার? শিক্ষার। ইজ দ্য লিবারেশন অফ ম্যান, মানুষের মুক্তি। কোথায় থেকে মুক্তি? ফ্রম দ্য রেস্ট্রিকশনস, সীমাবদ্ধতা থেকে। অফ হ্যাবিটস, অভ্যাসের সীমাবদ্ধতা হতে পারে। অ্যান্ড অ্যাটিটিউডস, দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা হতে পারে। আবার আমরা পেয়েছি কাকে? হুইচকে। কি বলছিলাম? এটি রিলেটিভ প্রোনাউন অর্থে ব্যবহৃত হবে সাধারণত রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে এই হুইচ এর পরে আমরা যে গেপ
পূরণ করব, সেখানে দেখতে হবে তার সাবজেক্টকে। সাবজেক্ট হতে পারে এই পুরোটা। আবার আরও সহজে বোঝার জন্য প্রিপোজিশনের আগেরটাই সাবজেক্ট। তাহলে এই হুইচের সাথেই ধরে নিতে হবে কে আছে, রেস্ট্রিকশন। শব্দের কোন বচন, বহু বচন। তাহলে এখানে আমরা দেখবো আবার এই রেস্ট্রিকশনটা ড্যাশ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডসের যে রেস্ট্রিকশন আছে, হুইচ ড্যাশ হিজ হিউম্যানিটি। এখন বলো রেস্ট্রিকশন মানুষের হিউম্যানিটিকে কি করে দিতে পারে, লিমিট করে দিতে পারে। রেস্ট্রিকশন এই যে কোনো সীমাবদ্ধতা মানুষের অভ্যাস এবং অ্যাটিটিউডসকে সাধারণত কী করে দেয়, তার হিউম্যানিটিকে লিমিট করে দেয়। পারে কি পারে না, অবশ্যই পারে। তাহলে আমরা পারবে কোন ফর্ম বসাবো, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে আমরা কি বসাবো, লিমিট, LIMIT। এটি যেহেতু বহু বলছেন এখানে এস বা এসের প্রয়োজন নেই। আসো এই নম্বর গ্যাপ নিয়ে আলোচনা করি। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দ্য গভর্নমেন্ট, সরকার, আমাদের দেশের সরকার। তাহলে আমাদের দেশে কে, সরকার কি করেছে, পুটপুর এডুকেশন প্রোগ্রামটা শুরু করেছে। কি করেছে, শুরু করেছে। এখন শুরু করার ইংরেজিতে কে বলা হয়, স্টার্ট। স্টার্ট তো কি করা, শুরু করা। তাহলে সরকার কি শুরু করতে পারে নাকি পারে না, অবশ্যই পারে। তাহলে কোন বয়স, অ্যাক্টিভ বয়স। কিন্তু আমরা বলবো আমাদের দেশের সরকার ফুটপুর এডুকেশন প্রোগ্রাম, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচিটা কি করেছে, শুরু করেছে। যদি কোনো বাংলা শব্দ বলার সময় ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এমন কথা থাকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট, কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কেমন, সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে। এরপরে ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। তা আমরা দেখছি যে সরকার অবশ্যই শুরু করতে পারে, তাই আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসে করব। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন সরকার শুরু করেছে বা করিয়াছেন, যাই বলি না কেন। তাহলে হ্যাভ অথবা কাকে আনবো, হ্যাজকে। যেহেতু গভর্নমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কি আনবো, হ্যাজ। এছাড়াও আমরা জানি হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের সবসময় কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে স্টার্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, স্টার্টেড। আশা করি বুঝেছি স্টার্ট না হয়ে কেন স্টার্টেড হলো। হ্যাভ হ্যাজের পরে ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে গেভ, এর পরে আমরা এপে আসবো। কোথায় আসবো, এপে। সে এপে কি আছে আমরা একটু দেখে নিই। এপে কি আছে, এপে আছে সো দ্যাট এভরি ম্যান। দেখো সেন্টেন্সে যদি কোথাও সো দ্যাট থাকে, তাহলে আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে এখানে সো দ্যাটের পর সাবজেক্ট আছে একটা ক্যান অথবা কুড আনতে হবে এবং ভার্বের বেস ফর্ম। সো দ্যাটের পর এখানে সাবজেক্টের পর ক্যান অথবা কি আনবো, কুড। এখন ক্যান আনবো নাকি কুড আনবো, তার জন্য আমরা সো দ্যাটের আগের অংশ কোন টেন্স আছে দেখবো। আমরা দেখছিলাম সো টেন্সের আগের অংশ আছে, সো দ্যাটের আগের অংশ আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে আনবো ক্যানকে, কাকে, ক্যানকে। দেখে নিলাম ক্যান, এবং ক্যানের পরে অথবা কুডের পরে সবসময় বাড়বে বেস ফর্ম। তবে সো দ্যাট এভরি ম্যান ড্যাশ প্রপার এডুকেশন, যাতে প্রত্যেক মানুষ পায় কি এডুকেশন, প্রপার এডুকেশন। পাওয়াকে ইংলিশে কি বলা হয়, গেট। ক্যানকে মডেল ভার্ব বলা হয়, এই মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, সো গেটের কোনো পরিবর্তন হবে না। এর পরে আমরা জি যাব, প্রপার এডুকেশন, উপযুক্ত শিক্ষা পাই। এফ জি, দেখো এই লাইনে পড়ব, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম। সরকার এমন এক কর্মসূচি নিয়েছে, নিয়েছে সাচ এ প্রোগ্রাম, এমন এক কর্মসূচি। এখানে দেখো উইথ ভিউ টু। এছাড়া লুক ফরওয়ার্ড টু, LOOK, লুক FORWARD, ফরওয়ার্ড টু। এই দুটি শব্দ একটু মেমোরাইজ করবা। এই দুটি শব্দ যদি থাকে, এখানের গেবের সাথে ভার্বের আইএনজি ফর্ম বসবে। কি ফর্ম, আইএনজি ফর্ম। কি থাকলে উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। শব্দ অর্থ অনেকটা দুজনের অর্থ উদ্দেশ্য। উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপর ভার্বের সাথে কি, আইএনজি। সো জি নাম্বার করার সময় আমরা কোন টেন্সে আছে, অ্যাক্টিভে না প্যাসিভে আছে, এগুলো চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ উইথ ভিউ টু পেয়েছি অথবা লুক ফরওয়ার্ড টু, দুজন পেলেই ভার্বের সাথে কি, আইএনজি। সো আমরা জি নাম্বার গেমে ভার্ব যাকে বসে না কেন, আইএনজি আনবো। সেন্টেন্সটা আরেকটু পড়ে নিই, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম উইথ এ ভিউ টু ড্যাশ দ্য পুয়ার। সরকার তাদেরকে সাহায্য করার জন্য উইথ এ ভিউ টু ড্যাশ, অথবা কাকে উৎসাহিত করার জন্য, যারা গরিব তাদেরকে উৎসাহিত করার জন্য সরকার এই প্রোগ্রামটাকে নিয়েছে, হাতে নিয়েছে। তাহলে উৎসাহিত করাকে ইংলিশে কি বলা হয়, এনকারেজ।
ইএনসি ও ইউ আর এ জি। আইএনজি যোগ করার সময় এই বাদ যাবে, সো এনকারেজের সাথে কী হবে আইএনজি, এনকারেজিং। আইএনজি যোগ করার সময় শব্দের শেষে ই থাকলেই কিন্তু হবে, বাদ দিতে হবে। এনকারেজিং কোন এডুকেশন, দেখো এনকারেজিং দ্য পোয়ার। এরপর আছে আমাদের ইন অর্ডার টু। ইন অর্ডার টুর পর কিন্তু ভার্বে বেস ফর্ম, দেখো উইথ এ বি টু লুক পারার টু ভার্বের সাথে আইএনজি, বাট ইন অর্ডার টুর পর ভার্বে বেস ফর্ম। সো আমরা এস নাম্বার গেবে বসাবো ভার্বে বেস ফর্ম। ইন অর্ডার টু শব্দের অর্থ উদ্দেশ্যে, ইন অর্ডার টু ম্যাক্সিমাম বেনিফিট, ইন অর্ডার টু ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে সর্বোত্তম ম্যাক্সিমাম বেনিফিট, সর্বোত্তম সুবিধা বা লাভটা নিশ্চিত করার জন্য। তাহলে নিশ্চিত করাকে ইংলিশে কি বলা হয় এনশিওর, ENSURE। এনশিওর যেভাবে আছে সেভাবে বসে যাবে, মানে বেস ফর্ম বসাচ্ছি। কেন আরও একবার বলি, ইন অর্ডার টুর পর ভার্বের কি ফর্ম হবে বেস ফর্ম। সো আমরা বেস ফর্মটাই বসালাম। আর ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন উই মাস্ট মাস্ট একটা মডেল বার, মাস্ট একটা কি বার মডেল বার। মডেল বারের পর ইউজুয়ালি বেস ফর্ম হয় অ্যাক্টিভের ক্ষেত্রে, আর প্যাসিভের ক্ষেত্রে অতিরিক্ত বি আনতে হবে। তাহলে আমরা দেখব উই মাস্ট ড্যাশ আওয়ার চিলড্রেন মোরালি, সো দ্যাট আমরা আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে কী করতে হবে, উই মাস্ট চিলড্রেন যারা আছে তাদেরকে মোরালি মানে নৈতিকভাবে কী করব শিক্ষা দেবো, উই মাস্ট ড্যাশ। তাহলে আমাদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে। এই জন্য আমরা আই নাম্বার গেবে আমরা কি শিক্ষা দিতে পারি নাকি পারি না, চেষ্টা করলে অবশ্যই পারি। সো পারলে মডেল বাড়বে পরে, বাড়বে কোন পরম বেস পরম। সো এখানে এডুকেট আছে, এডুকেট যেভাবে আছে সেভাবে কি যাবে বসে যাবে বেস পরম। আর মোরালি সো দ্যাট, আবার বেশি সো দ্যাট দে ড্যাশ লাভ ফর হিউম্যানিটি, যাতে তাদের থাকতে পারে। তাহলে সো দ্যাটের পর সাবজেক্টের পর কেন অথবা কুড় আনতে পারো। হ্যাঁ, যে নাম্বার গেবে সো দ্যাট দে ড্যাশ হ্যাভ। তাহলে আমাদের আগের অংশ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য আমরা ক্যান বসাবো। কি বসাবো ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ। অথবা এখানে ক্যানকে বাদ দিয়ে শুধু হ্যাভ টু আনসার লিখলে হবে, সো দ্যাট দে হ্যাভ, যেন তাদের থাকে কি থাকে লাভ ফর হিউম্যানিটি, মানবতার জন্য ভালোবাসা, লাভ ফর হিউম্যানিটি। আশা করি বুঝেছ। তারপর আমি সর্বাত্মক চেষ্টা করব সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে এডুকেশন থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা দেখবো অ্যাক্টিভে না প্যাসিভ আছে। এটি অ্যাক্টিভ আছে কারণ এডুকেশন ম্যানকাইন্ডকে কী করতে পারে আলোকিত করতে পারে। অ্যাক্টিভে থাকলে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে পাস্ট ফর্ম। তাই আমরা প্রেজেন্ট ফর্ম বসালাম। প্রেজেন্ট ফর্ম বসালে কি বলছিলাম দায়িত্ব একটা বেড়ে যাবে, সেটা হচ্ছে সাবজেক্টের দিকে আবার তাকাতে হবে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার কিনা। যদি তা হয় তাহলে বারো শেষে এস বা ইয়েস দিতে হবে। এরপরে সিট, এটা একটি প্রনাউন, কিন্তু প্রনাউন যখন বসে তখন এটা কার জন্য বসছে এটা দেখতে হবে। তাহলে এই থার্ড পার্সন সিঙ্গুলার, এটা এডুকেশনের জন্য বসছে। এটাকে এডুকেশন নিজেকে নিজে কম্পেয়ার করতে পারে না, এডুকেশনকে আমরাই কম্পেয়ার করি, এটার জন্য প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস হলে প্রেজেন্ট টেন্সে টু বার হবে এম ইস আর, এবং বারবে কোন ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এডুকেশনের সাথে ইজ হবে এবং বারবে পাস্ট পার্টিসিপল ফর্ম। থার্ড নাম্বার এখানে সিতে আমরা দেখো হুইচ একটি রিলেটিভ প্রনাউন। কি প্রনাউন? রিলেটিভ প্রনাউন দিয়ে কাজ করার সময় দেখতে হবে ওর আগের শব্দটা। এর আগের শব্দ এখানে কি আছে লাইট আছে। তাহলে লাইট কি করতে পারে ডার্কনেসকে অবশ্যই দূর করতে পারে, অ্যাক্টিভ ভয়েস। তাই আমরা ভার্ব যেভাবে আছে বা প্রেজেন্ট ফর্ম বসাই দিলাম, কিন্তু লাইট থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য কি দিতে হবে এস। এরপরে আমরা কত নাম্বার ডি নাম্বার একটা রিলেটিভ প্রনাউন পেয়েছি। তাহলে রিলেটিভ প্রনাউন ক্ষেত্রে আগেরটাকে দেখতে হবে, কিন্তু এখানে রিলেটিভ প্রনাউনের সাথে একটা ফ্রেজ আছে। ফ্রেজ একটা প্রিপোজিশন আগেরটাকে সাধারণত সাবজেক্ট দ্বারা হয়। তাহলে রেস্ট্রিকশন মানে সীমাবদ্ধতা, এই রেস্ট্রিকশনগুলো কি হয়ে যায় ডি নাম্বার গেবে আমরা দেখলাম, এই রেস্ট্রিকশনগুলো আসলে দূর হয়ে যায়। এখন রেস্ট্রিকশন অবশ্যই দূর হয়ে যাবে কার মাধ্যমে? ফ্রম দ্য রেস্ট্রিকশন অফ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস। হ্যাবিটস এবং অ্যাটিটিউড যে সীমাবদ্ধতা আছে সেগুলো অটোমেটিক্যালি শিক্ষার মাধ্যমে কী হয়ে যায় দূর হয়ে যায়। তাই আমরা বারবার বেস ফর্ম বসালাম, কিন্তু আমাদের রেস্ট্রিকশন বহুবচন, তাই এস বাই এসের দরকার নেই। এরপরে আসো আমরা ই নাম্বার গেবে দেখছিলাম সরকার শুরু করেছে, বলছিলাম ইয়াসন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো, মানে হ্যাভ বা হ্যাজ আনবো এবং বারবের কোন ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গভর্নমেন্টের সাথে হ্যাজ বসবে এবং স্টার্ট বারবের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি স্টার্টেড। এরপরে আমরা এফ গেবে আসবো। এফ শব্দটা যদি আমরা তাকাই গেবের মধ্যে এভরি ম্যান কি ম্যান, সো দ্যাট এভরি ম্যান, সো দ্যাট থাকলে এরপরে সাবজেক্টের পর সাধারণত ক্যান বা কুট হয়। তাহলে এখানে ক্যান বসবে না কুট বসবে তার জন্য আমরা আগের অংশের টেন্স দেখবো। তো আগেরটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই ক্যান হবে, আর মডেল বারবের পরে বারবের কোন ফর্ম বেস ফর্ম, তাই গেটটাই বসে গেল।
এরপরে জি নাম্বার গেবের পূর্বে আমরা উইথ বি টু লুক পাওয়ার টু এই দুটি শব্দ দেখলে বার্বের সাথে আমরা কি দেবো আইএনজি। তাই এনকারেজ বার্বের সাথে আমরা কি দিলাম আইএনজি। আবার ইন অর্ডার টুর পর বার্বের বেস ফর্ম অথবা শুধু টু এর পরও বার্বের বেস ফর্ম, ইন অর্ডার টু অথবা শুধু টু এর পর বার্বের বেস ফর্ম। তাই সেখানে আমরা কাকে দিলাম এনশিওরকে দিলাম। এছাড়া মাস্ট একটি মডেল বার্বের ক্ষেত্রে সাবজেক্ট যদি বার্বের কাজ করতে পারে অ্যাক্টিভ মানে বার্ব বেস ফর্মে বসে যাবে। সো আই নাম্বারে আমরা কি দিলাম এডুকেট। আর এখানে সোদেট আছে তাই এই অংশ প্রেজেন্ট পড়ো। এখানে যে নাম্বার গ্যাপে অবশ্যই ক্যান এবং সাথে কি দেবো বার্বের বেস ফর্ম হ্যাভ। আর এখানে শুধু হ্যাভ দিলেও আনসারটা হয়ে যাবে। লাভ ফর হিউম্যানিটি মানবতার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন।